ইলেকট্রিক বাইকেও ক্লাচ, হায় হায়! হোন্ডার নতুন ভেলকি নাকি স্রেফ আইওয়াশ? সিউডো ক্লাচ ও ফ্লাই হুইলের ব্যাখ্যা। আজকের এই ভিডিওর সূত্র হচ্ছে অস্ট্রেলিয়ান মোটরসাইকেল নিউজ। ইলেকট্রিক বাইক মানেই তো টুইস্ট অ্যান্ড গো, তাই না? কোনো গিয়ার নেই, ক্লাচের প্যারা নেই, স্রেফ ব্যাটারি আর মোটর। কিন্তু হোন্ডা বলছে, দাঁড়াও ভাই, আসল মজা তো বাদ পড়ে যাচ্ছে। তারা ইলেকট্রিক বাইকে ফিরিয়ে আনছে ক্লাচ, লিভার এবং ফ্লাই হুইল। তবে এটা কোনো সাধারণ মেকানিক্যাল পার্টস নয়, এটা হলো সিউডো ক্লাচ। যারা ভাবছিলেন ইলেকট্রিক বাইক মানেই স্কুটির মতন মেরে রাইড, হোন্ডার এই নতুন প্যাটেন্ট তাদের গালে একটা মেকানিক্যাল চর মারতে যাচ্ছে। আপনারা দেখছেন রিকু ব্লগস, যার স্লোগান সত্য, সুন্দর আর তোষামত কুৎসিত। বিস্তারিত সহ ফিরে আসছি ইন্ট্রোর পরে। স্ক্রিনে একটা ডায়াগ্রাম দেখাচ্ছি, খেয়াল করুন। হোন্ডা এখানে কোনো ফিজিক্যাল ক্লাচ প্লেট বা প্রেশার প্লেট ব্যবহার করছে না। এটা স্রেফ একটা ইলেকট্রনিক সিমুলেশন। যখন বাম হাতের লিভারটা চাপ দেয়া হবে, অর্থাৎ 13E লেখা যে অংশটা, এটা যখন চাপ দেওয়া হবে, তখন একটি সেন্সর সিগন্যাল পাঠাবে কন্ট্রোল ডিভাইসে। কন্ট্রোল ডিভাইস কোনটা চিহ্নিত করছি ডায়াগ্রামে, 130B। যদি লিভার অর্ধেক চাপা হয়, তখন কন্ট্রোলার মোটরের পাওয়ার অর্ধেক কমিয়ে দেবে। পুরো চাপলে পাওয়ার জিরো। কাদা বা অফ রোডে যারা রাইড করেন তারা জানেন স্লিপিং ক্লাচ কতটা জরুরি। হোন্ডা এই ইলেকট্রনিক ইকুয়েশনের মাধ্যমে সেই মেকানিক্যাল ফিলটা ফিরিয়ে আনছে। প্রযুক্তি যখন আবেগের টুটি চেপে ধরে, হোন্ডা তখন কোডিং দিয়ে সেই আবেগ পুনর্জীবিত করে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ফ্লাই হুইলের কাজ হলো এনার্জি স্টোর করা। ইলেকট্রিক মোটরে তো আর প্রথাগত ফ্লাই হুইল নেই, তাহলে উপায়? হোন্ডা এখানে সিউডো ফ্লাই হুইল ম্যাপ করছে। আপনি যখন ক্লাচ লিভার চেপে ফুল থ্রটল দেবেন, মোটর তখন ভেতরে ভেতরে রেডি থাকবে। লিভার ছাড়ার সাথে সাথে কন্ট্রোলার এক ঝটকায় সবটুকু কারেন্ট কোথায় পাঠাবে? মোটরের মধ্যে পাঠায় দেবে। এটা ঠিক মেকানিক্যাল বাইকে ক্লাচ পপ করার মতন একটা ইনস্ট্যান্ট টর্ক বুস্ট দেবে। অর্থাৎ ইলেকট্রিক বাইকেও এখন আপনি চাইলেই হুইলি মারতে পারবেন বা ঝড়ের গতিতে স্টার্ট নিতে পারবেন। মেকানিক্যাল পার্টস ছাড়াই যদি মেকানিক্যাল আউটপুট পাওয়া যায়, তবে তাকে জাদু নয়, ইঞ্জিনিয়ারিংয়ের চরম ধূর্ততা বলা যায়। ইঞ্জিন নেই, তাই ভাইব্রেশন নেই। ইলেকট্রিক বাইকের এই শান্ত স্বভাব অনেকের কাছেই বিরক্তিকর, বিশেষ করে যারা মোটরসাইকেল থেকে ইলেকট্রিকে শিফট হইতে চান। মানে তারা এই সমস্যাটায় পড়েন বেশি। হোন্ডা এর সমাধান কিন্তু বের করেছে 3টি হ্যাপটিক ভাইব্রেশন মোটরের মাধ্যমে। যেটা সামনে যে প্রদর্শিত ডায়াগ্রামটা, সেখানে আমি এটা দেখাচ্ছি 13B, 13D এবং 13F মার্ক করে। এগুলো হ্যান্ডেলবারে লাগানো থাকবে। যখন থ্রটল দেয়া হবে বা ক্লাচের বাইটিং পয়েন্ট খোঁজা হবে, এই মোটরগুলো রাইডারের হাতে ভাইব্রেশন তৈরি করবে। হোন্ডা জানে বাইকাররা স্রেফ মেশিন চালায় না, তারা মেশিনের স্পন্দন অনুভব করতে চায়। এই ভাইব্রেশন মোটরগুলো সেই মেকানিক্যাল স্পন্দনের একটি ইলেকট্রনিক অভিনয় মাত্র। ভেরি ইন্টারেস্টিং। এখন প্রশ্ন হলো, কেন এত জটিলতা? সিম্পল ইলেকট্রিক বাইককে কেন আবার ক্লাচ গিয়ারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে? উত্তরটা সহজ, কন্ট্রোল। প্রফেশনাল রাইডাররা স্রেফ থ্রটল দিয়ে বাইক কন্ট্রোল করতে পারে না, তাদের ক্লাচের সূক্ষ্ম কারসাজি লাগে। হোন্ডার এই প্যাটেন্ট মূলত যারা কম্বাসন ইঞ্জিন থেকে ইলেকট্রিক ইঞ্জিনে শিফট করছে তাদের জন্য একটা ব্রিজ হিসাবে কাজ করবে। সত্য এটাই, টেকনোলজি যতই আগাক, মানুষের হাতের তালু এখনও সেই পুরনো মেকানিক্যাল লিভারের ছোঁয়ায় খুঁজে ফেরে। হোন্ডা সেটা বুঝে গেছে।
আর এই ভিডিওটা শোনার পরে আপনি কি বুঝলেন অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, বিদায় নিলাম আজকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।